তো বন্ধুরা ঘুমাচ্ছিলাম, একজন ডিকে ভোরবেলা খেজুরের রস দিয়ে গেছে, খেজুরের রসটা গ্লাসে। তো ঘুমের ঘোর, মুখটুক ধুয়ে এসেছি, ব্রাশ ট্রাশ করে এসে বিছানায় ঢুকে গেছি। ঠান্ডা লাগছে, আজকে ঠান্ডাটাও পড়েছে। এবার বাবা বলছে রসটা খেয়ে নাও, রসটা খেয়ে নাও। ভিডিও করবো কি, মানে ওই গ্লাসগুলো যেগুলোর মধ্যে মানে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় আর কি, কোথায় যে মেয়ের ভয়ে লুকিয়ে রেখে দিয়েছি, মেয়ে ফেলে দেয়। গলাটাও কেমন ধরে আছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে, গলাটা কবে ঠিক হবে কে জানো। তার মধ্যে আবার এই ঠান্ডা রস, কেউ রসটা ভালো। হ্যাঁ রস আবার ফোন করে ডাকছে, অনেকটা রস দিয়ে গেছে আমার ভাসুরকে, যে রস খাবি। চা ফেলে দিচ্ছে মিটি সোনা, চা খাবো বন্ধুরা। খেজুরের রস টস খেয়ে এত ঠান্ডা লেগে গেছিল, আমরা শুয়ে পড়েছিলাম। আজকে ছুটির দিন, চা এসে গেছে, আমরা চা খাবো, তাই তো। কি করছে, দোল খাচ্ছে? দোল দোল দোলনি, দুলতে তুমি শেখনি? ঠান্ডা জলে হাত দিলে হাত কনকন করে, কাজকর্ম করে এলাম। বাবারে বাবা, দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, সকালে স্নান হচ্ছে না। হ্যাঁ কাপ দে, কি ও মা গো, এত ছোট ছোট মাছ এই বছরের প্রথম দিনে কেউ নেয়? হ্যাঁ, আমি ওই কি সারা বছর ওই মাছ কাটবো না? মাথাটা ঢাকা দিয়েছিস, রুমাল বেরিয়েছিস কোথায়? কোথায় রুমাল দেখি, মাথায় দেখি। এই পাগলি ফুলটুসি, না মাথায় রুমালটা বেরিয়ে আমার বিছানা তুলেছিস, মশারি তুলেছিস, কিছু একটা কর, আমি তোমার কিছু করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ভাই এসছিল, হ্যাঁ এই আধা ঘন্টা হবে গো। হ্যাঁ, তা আমি না এই চিনতে পারতাম না আগে, আপনাদের অসুবিধা হতো, এখন আবার চিনতে পারি। কত করে পুটি? 250। 250? ও 30 টাকায় দেবে বলছিল, নিয়ে নিয়ে আমরা পড়ে গেছি, মাছ দেখতে গিয়ে পড়ে গেছি। অন্য সময় খায় না, এখন তাড়াতাড়ির দরকার। এখন জল দেবো তো গ্লাসে, দেখেছো মুখে দিয়ে দিচ্ছি আমি। এরম ভাবে জ্বালানি করলে ভালো লাগে নাকি? এক টুকরো নে দিয়েছি, দেখেছ মিঠিমা। এ দে তো, সবাই দেখে নিচ্ছে, বন্ধুরা দেখে নিচ্ছে, দাঁড়া কিভাবে খাওয়াতে হয়। বাবা রে, কি পড়াশোনা করছো তুমি? লেখা পড়াশোনা করছো? বাজারে যাবে তুমি এখন? কোথায় যাবে তাহলে? একটু দেখি কেমন হলো সাজানোটা, একটু মুখটা দেখি। বাবা, ঠাকুরের বাসন মাজতে বসেছি, আমি মাজবো আর বাবান পুজো দেবে, তাই তো। গোবর নিয়ে এসে রেখেছে কতটা, গোবরটা দেওয়ারই সময় পাচ্ছি না বন্ধুরা। বাসন মেজে রান্নায় যাব। ও বাবা গেছে মেয়েকে নিয়ে বাজারে, তো ঠাকুর বাসনগুলো মেজে দিই। ছেলে তো মাজতে পারে না, ও পুজোটা দিয়ে দেয়, কিন্তু বাসন টাসন অত মাজতে পারে না। আর মাজবো কি, ঠাকুরের বাসন মাজলে না আমার এত হাতে ব্যথা করে না, ভীষণ ব্যথা করে। তো বন্ধুরা রান্নায় চলে এসেছি ঠাকুরের বাসন মেজে নিয়ে। ঠাকুরের বাসনটা মাজতেও আজকে অনেক সময় লাগলো। আর সকালবেলা তো আজকে মাছ নিইনি, কেন ছোট মাছ আমার আর ইচ্ছা করলো না বাঁচতে। আর ছুটি ছাটার দিন একটুখানি ছুটির মধ্যে থাকলেই ভালো লাগে। এবার সারাদিন ধরে যদি রান্না করি তাহলে কি ভালো লাগে। তোর বাবা বললো যে অল্প করে মাছ নিতে পারতে, 250 মতন, আর আমি মাংস টাংস নিয়ে আসতাম। আমি না করলাম, যে না অত 2 পদ 3 পদ আমি করতে পারবো না। তো এখানে রান্না করছি হচ্ছে মাংস। আর আজকে দেখো না মাংস নিয়ে এসেছে কতটা, এখানে 900 গ্রাম মতন মাংস আছে। আর
আজকে যেহেতু ছুটির দিন, মাংস অনেক দোকানে ছিল, সেই তুলনায় সেই জন্য আবার মেটের স্টমাকটা অনেকটাই ছিল, তো সেটাও নিয়ে এসেছে কতটা, সেটাই একমাত্র মানে আমার দেরি হওয়ার কারণ। যে আমি এই যে পরিষ্কার করেছি, সব কেটে ধুয়ে পরিষ্কার করেছি, গরম জল টল করে আবার ধুলাম, তো অনেকটা সময় চলে গেল, তো ওই জন্য আমি আর ডিটেলসে আজকে ভিডিও আমি কিছু করতেও পারলাম না। করেছি সকালের দিকে, যতটা দেওয়া সম্ভব ততটাই দেবো ভিডিও, একবারে তো অতটা দেওয়া সম্ভব না, আর দু হাত যদি জোড়া থাকে ভিডিও করব কি করে, এই হয়ে গেছে একটু সমস্যা। তো মাংসটা আবার কষিয়ে নেব, আর আজকে মাংসটা ঝোল হবে না, একদম কষা কষা খাবে, তো অবশ্যই রান্না করে দেখাবো। মাংসটা দিয়ে দিলাম কষাতে, মানে আজকে দেরিও করেছি সকালে, খুব সকালবেলায় ব্রাশ ট্রাশ করে বাথরুম টাথরুম করে সকালে উঠে মানে রাস্তায় একটু ঘোরাঘুরি করেছি, করে ঠুরে এসে আর অত সকালে রস দিয়ে গেছে চারিদিকে, ওস কুয়াশার মতন, সূর্য ওঠেনি কিছু না, সেই কনকনে ঠান্ডা রসটা খেয়ে আমার যেন কাঁপুনি লেগে গেছে। আমি গিয়ে শুয়ে পড়েছি মেয়ের পাশে, শুয়ে আবার ঘুমিয়েও পড়েছি। আর ওর বাবাও আমাকে ডাকেনি, দিব্যি ফোন ঘেটে গেল 9টার সময় আমাকে ডাকছে, কী গো ওঠো চা করে, তারপর তাও ডেকেছে যে চা খাবে না। তারপর সব টুকটাক করে আজকে 3 জন মিলে বাসি কাজ করেছি হাতে হাতে, কি বলবো আর, কীরমভাবে গেল আজকে ছুটির দিনটা। তো বন্ধুরা দেখো, মাংস আমার রেডি, কালাভুনা, চিকেনের কালাভুনা। তো এখন আমি নামিয়ে নেব। আজকে মনে হচ্ছে কলা পাতাতে খাওয়া হবে, কেন কলা পাতা কাটতে গেছে আমি আওয়াজ পাচ্ছি। তো নামিয়ে নিই। এই যে চিকেন কষা, আর এটা মেটের স্টমাক চচ্চড়ি, আর এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, এই যে বেগুন ভাজা, আজকে আমাদের এই খাবার। তো রান্নাবান্না কমপ্লিট, আর এখানে হচ্ছে পাতাতে খাওয়া হবে আজকে, কলা পাতা খাওয়া হবে। ওর বাবা মেয়ের কাছে রয়েছে, মেয়ে খেতে দিয়েছে, আসছে। কি বলো এই মাত্র কি বলছিলে, বলো এই মাত্র কি বলছিলে, তুমি আমাকে কি করলে বলো না। এই যে সেই টিভিতে তুমি যখন এসেছিলে, যখন ছোট ছোট ছিলে, দেখি দেখি, হ্যাঁ তাই তো। মেজদা কি বলছে, আমাকে নাকি একটুখানি নিয়ে এসে আমাকে মানুষ করে নিল, আপনার ভাই নাকি আমাকে মানুষ করে নিল, হ্যাঁ তুমি আমাকে মানুষ করলে। যখন ছিল তখন কত ছিল, এখন কত বয়স হয়েছে, তো মানুষ করা হলো না। তোমার বাবা মা কি করলো, বাবা মা কি করেছে, বাবা মা মানুষ করেছে, তারপরেরটা বড় করলাম তো আমি, সেই পড়িয়ে বন্ধ খাইয়ে দাইয়ে। কি কে চাটা নাও, কি এটা কি এটা বেগুন হয়, কে খাবে বেগুন। বেশ আপনার বাড়িতে কাজ হয়েছে, ও বাবা তাই, বেগুন ভাজি তো, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন, হ্যাঁ আবার সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে বেগুন ভাজি, হেভি মেনু ওর। আর কি কি যেন এই যেটুকু একটু চা করে দে, তেজপাতা কত জায়গা থেকে।